আসসালামু আলাইকুম। ব্লগের জগতে আমাকে স্বাগতম, কারণ এটা আমার ফার্স্ট এভার ব্লগ। এই উইকেন্ডে একদিন এক্সট্রা ছুটি পেয়ে আমি আর আমার হাজব্যান্ড মিলে প্ল্যান করলাম ঢাকার বাইরে থেকে ঘুরে আসব। তাছাড়া রিফাতের বার্থডেও ছিল, তাই সব মিলিয়েই প্ল্যানটি করা। এক বৃষ্টি স্নাত দুপুরবেলা আমরা রওনা হয়ে গেলাম মিরপুর থেকে, গন্তব্য গাজীপুর। এতক্ষণ দুষ্টুমি করে আরশানের অবশেষে ঘুম পেয়ে গিয়েছে, আর ওর বাবা গানের তালে মাথা দোলাচ্ছে। আসলে আমরা খুব এক্সাইটেড ছিলাম, ফাইনালি কর্মব্যস্ত জীবন থেকে একটু ফুরসত মিলতে যাচ্ছে। গাড়ি ছুটে চলেছে। শুক্রবার হওয়ায় রাস্তায় তেমন জ্যাম ছিল না। আমরা 2 ঘন্টা 15 মিনিটের মধ্যেই গাজীপুরের রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম। কোন রিসোর্ট তা একটু পরেই জানতে পারবেন। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। গাজীপুরের ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। আপনারা অনেকেই হয়তো গিয়েছেন, বাট আমাদের এই প্রথম যাওয়া হলো। আমি আর আরশান লবিতে ওয়েট করছিলাম, আর ওর বাবা সব ফর্মালিটিসগুলো পূরণ করে নিচ্ছিল। ওয়েট করতে করতে আরশান একটু ড্রাইভিং প্র্যাকটিস করে নিচ্ছিল। এই লাল গাড়িটা লবিতে রাখা ছিল, যেটা দেখেই আরশানের ইচ্ছে হলো গাড়িতে ঢুকে একটু ড্রাইভিং প্র্যাকটিস করে নিবে। ভালোই হলো, পরের বার সেই আমাদের ড্রাইভ করে নিয়ে আসতে পারবে। লবির সামনে এই পুকুরটা ছিল, যেখানে অনেক ধরনের মাছ ছিল। আরশান বসে বসে মাছ দেখছিল, আর আমরা ওয়েট করছিলাম আমাদের বাগি কারের জন্য। বাগিতে করে আমরা রওনা হয়ে গেলাম আমাদের ভিলার উদ্দেশ্যে। যিনি আমাদের বেল বয় ছিলেন, তিনি রিসোর্ট সম্পর্কে আমাদেরকে বলছিলেন যে কোথায় কি আছে। আই মাস্ট সে, রিসোর্টটা বেশ ক্লিন অ্যান্ড ওয়েল মেইনটেইনড। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ভিলায়। আমাদের রুমের সামনে এই ছোট ব্যালকনিটা ছিল। বৃষ্টির কারণে সবকিছু ভেজা। ফ্রেশ হয়েই আমরা চলে আসলাম লাঞ্চ করতে। প্রচন্ড ক্ষুধার্ত থাকায় লাঞ্চের ছবি বা ভিডিও কিছুই করা হয়নি। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, চিকেন কারি, পালক পনির আর ডাল। এই স্পেসটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে। বাই দ্য ওয়ে, পালক পনিরের জন্য কুক কিন্তু একটা স্ট্যান্ডিং ওভেশন ডিজার্ভ করে। এত মজার পালক পনির অনেকদিন পর খেলাম। পুলে নামার আগে আরশান পুলটা একটু পর্যবেক্ষণ করে নিচ্ছে। বিকেলবেলা আমরা সবাই পুলে নেমে গেলাম। আরশান এত এনজয় করছিল, ওর এনজয়মেন্ট দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। এই টিউবটা দিয়ে তাকে আমরা পুরো পুলে ঘুরিয়েছি। সে তো সুইমিং পুল থেকে উঠতেই চাচ্ছিল না। সুইমিং শেষে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা দিলাম এক লম্বা ঘুম। আর ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। চারদিকের গাছগাছালি আর এর মাঝে বৃষ্টির শব্দ, দারুণ এক অনুভূতি। এটা পরদিন সকালের ক্লিপ। বাফেট ব্রেকফাস্ট শেষে আমরা সামনে একটু সময় কাটাচ্ছিলাম। রুমে যেতে যেতে ভাওয়ালের সৌন্দর্য ক্যাপচার করে নিলাম। চারদিকে গাছগাছালি, খুব সুন্দর লাগছিল। তবে আবহাওয়া দেখে বোঝা যাচ্ছিল
যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আমাদের ভিলার পাশেই এই দোলনাটা, প্রতিটা ভিলার পাশে এরকম করে দোলনা দেওয়া আছে। ওই যে বলতে না বলতেই বৃষ্টি নেমে গিয়েছে, বোঝা যাচ্ছে না হয়তো ভিডিওতে, বাট শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন। এই যে এটা হচ্ছে আমাদের ভিলা। আমাদের চেক আউট টাইম ছিল দুপুর 12টায়। যদিও ইচ্ছে ছিল যে আমরা 2 রাত ভাওয়ালে কাটাবো, বাট আনফর্চুনেটলি ওদের কোনো রুমই খালি ছিল না। তাই ভগ্ন মনোরথে আমরা রওনা হয়ে গেলাম কি বাসার উদ্দেশ্যে। আহা, নট ইয়েট, উইকেন্ড তো এখনো শেষ হয়নি। তাই আমরা চলে গেলাম আরেকটা রিসোর্টে, গাজীপুরের ছুটি রিসোর্ট। ছুটি রিসোর্টে আমাদের অভিজ্ঞতা কী ছিল, আমরা কি করলাম, যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আগেই বলেছি এটা আমার ফার্স্ট ব্লগ, যদি উৎসাহ পাই তবেই আরও ব্লগ বানাবো। ছুটি রিসোর্টের এক্সপিরিয়েন্স কি আসলেই প্লেজেন্ট ছিল?